নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি এঁচোড়ের কষা। প্রথমে আমি এঁচোড়টাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে যেন না আঠা থাকে, তারপর কুকারের মধ্যে দিয়ে জল, তেল, হলুদ, নুন দিয়ে দিলাম। সেদ্ধ হতে হতে আমি আলুটাকে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নেব, একটু অল্প পরিমাণে জল, নুন আর হলুদ দিয়ে। তো চলুন আমি এরপর মশলাটা বেটে নিই। কটা জিরে, ধনে, আদা এগুলোকে আমি একসাথে বেটে নিচ্ছি। এরপর আমার বাটা হয়ে গেলে রসুনগুলোকেও বেটে নিলাম। তো তেলের মধ্যে আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নেব। এই যে দেখুন, ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে এগুলো আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি এঁচোড়গুলো একটু তেলে ভেজে নেব। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু গোটা গরম মশলা, তারপর পেঁয়াজ আর টমেটো একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখুন, যেন লাল লাল করে ভাজা হয়ে যায়। তারপর দিয়ে দিলাম জিরে, ধনে, আদা বাটা। ভালো করে একটু নাড়াচাড়া হয়ে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম রসুনের বাটা। এই যে ঠিক এইভাবে। তারপর দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে জল। তারপর ভাজা আলুগুলো দিয়ে এঁচোড়গুলো দিয়ে আমি একসাথে সব কিছু কষিয়ে নিচ্ছি। তারপর কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে জল ঢেলে ব্যাস রেডি এঁচোড়ের কষা। একবার বানিয়ে দেখবেন তো বাড়িতে ঠিক কেমন হয়। আমি কম তেল মশলা দিয়ে রান্না করলাম, এত গরম পড়েছে তো তাই